রাজধানীতে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরায় ১৫০০ মামলা দেয়া হয়েছে। নিষ্পত্তির অপেক্ষায় ৩৮,০০০ সমন। দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাফিকের উপকমিশনার কার্যালয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমদ এসব তথ্য জানান। পুলিশের একার পক্ষে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানান তিনি। নাদিয়া শারমিনের রিপোর্ট। তেজগাঁও বিভাগের লেক রোডে চালু হলো এআই ক্যামেরা। এখানে 4টি ক্যামেরা যুক্ত হওয়ায় এখন রাজধানীতে মোট 19টি ইন্টারসেকশনে চলছে এই প্রযুক্তির মাধ্যমে নজরদারি। মঙ্গলবার এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, উচ্চ নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট জোনের এলাকাটিতে চালকদের মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো সহ অযথা লেন পরিবর্তনের প্রবণতা দেখা যায়। তাই দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ট্রাফিক পুলিশকে সড়কে সশরীরে গতিরোধ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে না। তিনি বলেন, মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৌশলগত ডাইভারশন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট অনেকটাই কমে এসেছে। এছাড়া চালকদের লেনে থাকা এবং সিগন্যাল মেনে চলার প্রবণতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা বসানোয় ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন এসেছে। ডাইভারশন এবং আধুনিক সিগন্যাল লাইট চালুর এই সমন্বয় ঢাকাকে একটি আধুনিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। তিনি জানান, অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এআই ক্যামেরা ব্যবহার করে ১৫০০-এর মতো মামলা আমরা করেছি। এবং ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযান অব্যাহত আছে। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। গাড়ির মালিকানা পরিবর্তন না হওয়ায় এআই মামলা নিয়ে জটিলতার বিষয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। এই পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে সেখানে ৩৮,০০০ সমন আমাদের কাছে পেন্ডিং আছে। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা।